হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকে একটা নতুন ইকোনমিক্সের টপিক নিয়ে চলে এসেছি। সেই টপিক থেকে আমরা বেশ কিছু এমসিকিউ সলভ করব এবং যেটা কিন্তু তোমাদের এক্সাম পার্সপেক্টিভে ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমাদের অনেকের ডিমান্ড থাকে যে বাংলায় প্রশ্ন করুন, তো সেই জন্য আজকে যে কোয়েশ্চেনের সেগমেন্টটা রেখেছি সেটা একেবারে এক্সক্লুসিভলি বাংলায়, কারণ আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি যে এসএসসি যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কিন্তু আমাদের বাংলায় পরীক্ষা দেওয়ারও একটা অপশন দেওয়া হচ্ছে। তো আজকে যে টপিকটা সেটা একটু আনইউজুয়াল টপিক, কিন্তু এই টপিক থেকে একটা আমরা গুড অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন্স এক্সপেক্ট করতে পারি এবং আমরা দেখেওছি। সেই টপিকটা হচ্ছে ইন্স্যুরেন্স ইন ইন্ডিয়া, ভারতে যে ইন্স্যুরেন্স। তো এখান থেকে এমসিকিউ স্টার্ট করার আগে তোমাদের একটু ইন্স্যুরেন্সের ব্যাপারে ব্রিফলি বলবো। বাট তার আগে ক্লাসটা তোমরা সবাই জয়েন করতে থাকো, তার আগে বলি যে তোমরা সবাই প্লে স্টোর থেকে রাইস স্মার্টের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিও। তাহলে কিন্তু তোমরা তার সাথে সাথে বেশ কিছু ফেসিলিটিস এবং বেনিফিট পেয়ে যাবে। এবং তোমরা যদি কোর্সে অ্যাডমিশন নিতে চাও কোনো কোর্সে, সেক্ষেত্রে তোমরা কিন্তু আগেইন আমাদের যে কল বা হেল্পলাইন নাম্বার আছে সেখানে কল করে নিতে পারো। তো চলো আমরা আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে মুভ করার আগে একটু ছোট করে বলে দিই যে ইন্স্যুরেন্স বিষয়টা কীরকম। ইন্স্যুরেন্স বিষয়টা এরকমই যে আমরা ইন্স্যুরেন্সের জন্য আমরা সেই টাকাটাই দিই যে টাকাটা আমরা চাই যে কখনো যেন ক্লেম করতে না হয়। তার মানে 100 জন ব্যক্তি গাড়ির সুরক্ষা, মানে গাড়ি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় সেই টাকাটা যেন তারা পেয়ে যায়, সেই জন্য গাড়ির ইন্স্যুরেন্স করে থাকে। কিন্তু সেই 100 জনের মধ্যে 100 জনেরই কিন্তু গাড়ির অ্যাক্সিডেন্ট হয় না, হবে হয়তো 100 জনের মধ্যে 2 জনের। তাহলে সেই 100 জনের যে টাকার অ্যামাউন্টটা সেইটা দিয়ে সেই পার্টিকুলার 2 জনের রিস্কটাকে মানে ভরপাই করা হচ্ছে। দিস ইজ ইন্স্যুরেন্স। তার মানে আমরা কি করা হচ্ছে, ফিউ পিপলের রিস্কটা আর ক্যারিড বাই মেনি ইন্ডিভিজুয়ালস। দিস ইজ দ্য বেসিক ফান্ডা অফ ইন্স্যুরেন্স। এবং আমরা যদি ভারতে ইন্স্যুরেন্সের কথা বলি তাহলে আমাদের প্রথম প্রশ্নটা দেখে নাও যে ভারতের প্রথম নিজস্ব লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কোনটা। বলছে প্রথম নিজস্ব, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে ফার্স্ট নিজস্ব লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি কোনটা। একটুখানি সবাই অবশ্যই কমেন্ট করবে, আমি সবার কমেন্ট দেখছি। বাট আমি একটু জিজ্ঞেস করব যে প্রথম আমাদের যে ইন্ডিয়ান ইন্স্যুরেন্সের প্রথম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সেটা কিন্তু হচ্ছে বম্বে মিউচুয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, এবং আমরা যদি এক্ষেত্রে বলি যে আমাদের কোন সালে এটা হয়েছিল, সেক্ষেত্রে মাথায় রাখবে ইন দ্য ইয়ার 1870 আমাদের কিন্তু বম্বে মিউচুয়াল লাইফ ইন্স্যুরেন্স হয়েছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যায়। নেক্সট কোয়েশ্চেন বলছে যে ভারতের প্রথম লাইফ ইন্স্যুরেন্সের অ্যাক্ট কোনটা। সো এক্ষেত্রে মনে রাখবে যে অপশনসগুলো দিচ্ছে ইন্ডিয়ান লাইফ অ্যাসুরেন্স কোম্পানি অ্যাক্ট 1942, 1912, ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাক্ট 1928, ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938, নাকি এর মধ্যে কোনোটাই নয়। সো এই 3 নম্বরের যে আনসারটা হবে সেটা কিন্তু অবশ্যই আমার হচ্ছে অপশন নাম্বার 1, সেটা হচ্ছে ইন্ডিয়ান লাইফ অ্যাসুরেন্স কোম্পানি অ্যাক্ট 1912। ওকে, চলো আমরা চলে যাই আমাদের কোয়েশ্চেন নাম্বার 3-তে। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে যে ভারতের প্রথম জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি কোনটা। তাহলে লাইফ ইন্স্যুরেন্স মানে হচ্ছে যেটা শুধুমাত্র বেনিফিট পাবে নমিনি যখন সেই ইন্স্যুরেন্স করেছে যেই ব্যক্তি, সেই ব্যক্তির মৃত্যু ঘটবে, সেটা লাইফ ইন্স্যুরেন্স। কিন্তু জেনারেল ইন্স্যুরেন্স মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার উদ্দেশ্য নিয়ে যে ইন্স্যুরেন্সটা করা। অপশনগুলো বলছে যে ট্রাইটাল ইন্স্যুরেন্স কোম্পানি, নেক্সট বলছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, তারপরে যেটা আমাকে বলছে যে ইন্ডিয়ান মার্সেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড, নাকি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সো 3-এর মধ্যে কোনটা হবে সঠিক উত্তর অবশ্যই জানাবে। এবং এক্ষেত্রে আমরা বলতে পারি যে ইন্ডিয়ান মার্সেন্টাইল ইন্স্যুরেন্স যে লিমিটেড রয়েছে সেটা কিন্তু ভারতের জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে প্রথম কোম্পানি।
চলো আমরা চলে যাই আমাদের পরের কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে যে কোন কমিটির সুপারিশে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি IRDA প্রতিষ্ঠিত হয়েছিল? অপশনস বলছে নরসিংহম কমিটি, মালহোত্রা কমিটি, ভারত ইন্স্যুরেন্স কমিটি, নাকি এর মধ্যে কোনোটাই নয়। তো এক্ষেত্রে অবশ্যই আমাদের সঠিক উত্তর কোনটা হবে? তোমরা নিশ্চয়ই আনসার করছো। আমি সবার আনসারের অবশ্যই চেক করব। সেটা হচ্ছে মালহোত্রা কমিটি। সো মালহোত্রা কমিটি হচ্ছে সেই কমিটি যারা রেকমেন্ড করেছিল যে ভারতে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এস্টাবলিশ করা প্রয়োজন। চলে যাই আমরা কোয়েশ্চেন নাম্বার 5-এ। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে যে তাহলে এই IRDA কবে প্রতিষ্ঠিত হয়েছিল? IRDA কোন সালে প্রতিষ্ঠিত হয়? অপশন বলছে 1998, অপশন বি বলছে 1999, অপশন সি বলছে 2000, অপশন ডি বলছে 2003। তো IRDA কবে প্রতিষ্ঠিত হয়েছিল? মালহোত্রা কমিটির রেকমেন্ডেশনে 1999 সালে কিন্তু আমার ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এস্টাবলিশড হয়। ওকে, কোয়েশ্চন নাম্বার 6 বলছে যে জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস ন্যাশনালাইজেশন অ্যাক্ট, এটাকে যদি আমরা একটু লিখি, জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস ন্যাশনালাইজেশন অ্যাক্ট, এই অ্যাক্টটা কবে পাশ হয়েছিল? 1991, 1989, 1990, নাকি 1972? তো এক্ষেত্রে আমার যেটা উত্তর হবে সেটা হচ্ছে 1972-তে। 1972 সালে জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস ন্যাশনালাইজেশন অ্যাক্ট পাশ হয়েছিল। পরের কোয়েশ্চেনে চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে যে এই যে জেনারেল ইন্স্যুরেন্স বিজনেস ন্যাশনালাইজেশন অ্যাক্ট 1972 প্রবর্তনের ফলে কি হয়েছিল? যে বেশ কিছু জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি সেই সময় ছিল, সেগুলোকে মার্জ করা হয় বা অ্যামালগামেশন করা হয়। তো এরকম কতগুলো কোম্পানিকে মার্জ করা হয়েছিল? অপশনস বলছে 191, অপশন বি বলছে 107, অপশন সি বলছে 123, অপশন ডি বলছে 211। তো কতগুলো তৎকালীন জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে যুক্ত করে আমার 1972 যে এই যে জিবনা অ্যাক্টের থ্রুতে আমার বেশ কিছু কোম্পানি অ্যামালগামেশন করা হয়। সো এই কোম্পানির সংখ্যা কত? এই যে নাম্বার অফ কোম্পানিজ অ্যামালগামেশন হয়েছিল সেটা ছিল হচ্ছে 107টি। এবার আমরা আসি যে আমাদের যদি বলা হয় যে এই যে জিবনা 1972 প্রবর্তনের ফলে টোটাল 107টি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে একত্রিত করা হয়, এর ফলে কতগুলি কোম্পানি গঠন করা হয়? অপশনস বলছে 10টা, অপশন বি বলছে 13টা, অপশন সি বলছে 4টে, নাকি অপশন সি বলছে 7টা? অবশ্যই আনসার দাও। এক্ষেত্রে যেটা আনসার হবে আমার, সেটা আনসার হচ্ছে 4টে কোম্পানি আমাদের সেই সময় মার্জ করে কিন্তু রাখা হয়েছিল। ওকে, আমরা যদি দেখে নিই সেই কোম্পানিগুলোর একটুখানি নাম, তাহলে আমরা বলবো হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, আমরা বলবো হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি ফার্স্ট, ঠিক আছে। এরপরে আমরা যেটা বলতে পারি যে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি, কোম্পানির নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি। আমরা সেকেন্ড টাইপ অফ কোম্পানি পেলাম। নেক্সট হচ্ছে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড। এবং নেক্সট হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি। এবং এদের থ্রুতেই কিন্তু আমার 4টে কোম্পানি গঠন করা হয়েছিল। পরের কোয়েশ্চেনটা বলছে, কোয়েশ্চেন নাম্বার 9, যে IRDA কে কবে স্ট্যাচুটারি স্টেটাস প্রদান করা হয়েছে? স্ট্যাচুটারি স্টেটাস মানে কি? এটা মানে হচ্ছে লিগাল স্টেটাস, আইনতভাবে একটা লিগাল স্টেটাস দেওয়া হয়েছে। কোন সালে?
বা কত তারিখও রয়েছে এখানে, যে 12ই জুলাই 1999, 30শে ডিসেম্বর 1999, 12ই এপ্রিল 2000 নাকি 30শে ডিসেম্বর 2000 সালে, একটুখানি অবশ্যই কমেন্ট করে জানাবে। এইটার যেটা কারেক্ট আনসার সেটা হচ্ছে 19th এপ্রিল 2000-এ। 2000 সালের যে 19শে এপ্রিল, সেই দিনে কিন্তু IRDA বা ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটিকে স্ট্যাচুটারি স্টেটাস দেওয়া হয়েছিল। ওকে, তো চলো আমরা চলে যাই আমাদের যে পরের কোয়েশ্চেন্স রয়েছে। পরের কোয়েশ্চেনটা একটু অন্যরকম। দেখো যে সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে পরিবারের কোনো সদস্য দুর্ঘটনায় তার পা ভেঙে গেলে কি ধরনের ইন্স্যুরেন্স তাকে দেওয়া হবে, মানে কি ধরনের ইন্স্যুরেন্স হবে সেটা? মোটর ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, হোম ইন্স্যুরেন্স। তো এক্ষেত্রে অনেকটাই বুঝতে পারছো যে মোটর ইন্স্যুরেন্স তো হবেই না, এখানে আমরা যদি দেখি হোম ইন্স্যুরেন্সও হবে না। সো লাইফ ইন্স্যুরেন্স যদি তখনই হতো যদি এটা মৃত্যু ঘটতো সেই সদস্যের, এবং এক্ষেত্রে তাহলে কোনটা আনসার হবে? ট্রাভেল ইন্স্যুরেন্স। সো অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। খুব সোজা প্রশ্ন, বাট এটা একটুখানি মানে ইনফরমেশন বেসড, একটুখানি কনসেপচুয়াল কোয়েশ্চেন। নেক্সট আসে যে যখন একটি কোম্পানির এমপ্লয়ার তার এমপ্লয়ের জন্য ইন্স্যুরেন্স করে, এমপ্লয়ারই হচ্ছে কোম্পানির মানে ইন্স্যুরেন্সের প্রপোজার এবং এমপ্লয়ারই হচ্ছে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম পেয়ার। তাহলে সেক্ষেত্রে ইন্স্যুরেন্সটাকে কি ইন্স্যুরেন্স বলা হবে? এন্ডোমেন্ট পলিসি, কিম্যান ইন্স্যুরেন্স পলিসি, আন্ডাররাইটিং পলিসি? কোনোটাই নয়। এক্ষেত্রে অবশ্যই আমার আনসার হবে হচ্ছে কিম্যান ইন্স্যুরেন্স পলিসি। কিম্যান ইন্স্যুরেন্স পলিসিতে আমার কিন্তু এমপ্লয়ার তার এমপ্লয়ের জন্য ইন্স্যুরেন্স প্রোভাইড করছে। এবং আমরা একটা টার্ম এখানে পাচ্ছি আন্ডার রাইটিং। একটু আন্ডার রাইটিংয়ের ব্যাপারে বলে দিই। আন্ডার রাইটিং মানে হচ্ছে যে যখন কোনো একটি সংস্থা একটি নির্দিষ্ট ফিজের বদলে কোনো একটি রিস্ক ক্যারি করছে, মনে করো একটা ব্যাংক, তো ব্যাংক কি করছে? ব্যাংক একটা সার্টেন ফি নিচ্ছে কোনো কাস্টমারের থেকে এবং বলছে যে সেই কাস্টমার যদি অন্য কোনো ব্যক্তির থেকে লোন নিয়ে থাকে, ফর এক্সাম্পল একটু বোঝাই, যে ধরো এ বিকে লোন দিয়েছে এবং বি ইজ নট শিওর, মানে এ বিকে লোন দিয়েছে এবং বি যে লোনটা ফেরত দেবে এ কিন্তু সে ব্যাপারে নিশ্চিত নয়। সো এ ক্যান গো টু আ ব্যাংক এবং ব্যাংকে গিয়ে কি বললো? ব্যাংক একটা সার্টেন ফিজ দিল এবং ব্যাংক সেই ফিজের এগেনস্টে রিস্ক ক্যারি করছে যে যদি এ লোন না দেয়, বি লোনটা না ফেরত দেয়, দেন দ্যাট ব্যাংক উইল পে দ্যাট টু দ্য ক্রেডিটর, মানে এ। ঠিক আছে, সেটাকে বলে আন্ডার রাইটিং। সো এক্ষেত্রে আনসার হচ্ছে আমার কিম্যান ইন্স্যুরেন্স পলিসি। নেক্সট কোয়েশ্চেন বলছে যে ইন্স্যুরেন্স ওম্বাডসম্যান কবে গঠিত হয়েছিল? বলো। এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ইন্স্যুরেন্স ওম্বাডসম্যান কোন সালে গঠন করা হয়েছিল? এক্ষেত্রে আমার আনসার হচ্ছে 1998। আর যদি পার্টিকুলারলি ডেটটা বলি তাহলে ডেট হচ্ছে 11th নভেম্বর 1998-এ কিন্তু ইন্স্যুরেন্স ওম্বাডসম্যান গঠন করা হয়েছিল। ওম্বাডসম্যান মানে তোমরা জানো যে গ্রিভেন্স রিড্রেসাল, অর্থাৎ যদি কোনো কারণে ইন্স্যুরেন্স কোনো কোম্পানি দ্বারা তুমি অসন্তুষ্ট হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তুমি ইন্স্যুরেন্স ওম্বাডসম্যানকে ভিজিট করতে পারো। নেক্সট কোয়েশ্চেন বলছে যে IRDA মানে ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? ক্যালকাটা, হায়দ্রাবাদ, মুম্বাই, নিউ দিল্লি? সো অবশ্যই আমার উত্তর হবে এক্ষেত্রে কিন্তু হায়দ্রাবাদ। অপশন বি হচ্ছে হায়দ্রাবাদে IRDA এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখে নি। নেক্সট কোয়েশ্চেন বলছে যে IRDA এর নাম IRDAI তে পরিবর্তনের প্রস্তাবনা কবে দেওয়া হয়েছিল?
একদমই এটার উত্তর যেটা হবে সেটা হচ্ছে 2014 সালে। 2014 সালে আসলে প্রেসিডেন্ট IRDA এর নাম পরিবর্তন করে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এই নামে পরিবর্তনের কথা বলে। কোন সালে? 2014 সালে। এই উদ্দেশ্যে অর্ডিন্যান্স পাশ করা হয়েছিল। একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ভারতের একমাত্র রি-ইন্স্যুরেন্স কোম্পানি কোনটা? যেটা সেবি আমাদের বলছে যে ভারতের একমাত্র যে রি-ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে সেটা এটাই, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, টাটা AIG জেনারেল ইন্স্যুরেন্স, রয়্যাল সুন্দরম জেনারেল ইন্স্যুরেন্স নাকি রিলায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স? একটুখানি কমেন্ট করো। তো একদমই এটার উত্তর আমার হচ্ছে অপশন নাম্বার A, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। একটা জিনিস মনে রাখবে, রি-ইন্স্যুরার মানে হচ্ছে যে কিনা ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্স করে। মানে রি-ইন্স্যুরার বলতে বোঝাচ্ছে যে রি-ইন্স্যুরার এবং ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে একটা কিন্তু মিউচুয়ালি এগ্রিমেন্ট হতে চলেছে, ঠিক আছে? এবং এই এগ্রিমেন্টে এই ইন্স্যুরেন্স কোম্পানির সমস্ত রিস্ক কে বিয়ার করবে? ইন্স্যুরার মানে ক্যারি করবে। এবং আমাদের জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা কিন্তু হচ্ছে একমাত্র ভারতের রি-ইন্স্যুরেন্স কোম্পানি। সো আশা করি আজকের সেশনটা তোমাদের ভালো লেগেছে। তো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এবং তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ক্লাসে। সো স্টে টিউন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।